আমাকে সহ সবাইকে আল্লাহ পরিপূর্ণ হৃদায়ত দান করুক, এই কামনা শুরু করছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল জান্নাত ব্লগ অ্যান্ড কুকিং। আর যারা জান্নাত লাইফস্টাইল থেকে দেখছেন তাদেরকেও সুস্বাগতম। খুব আপনজন হলে আপনাকে সাপোর্ট করবে এমনটা ভাবা ঠিক না। আপনজনের বাইরেও অনেকেই সাপোর্ট করবে, এভাবে আপনাকে আমাকে এগিয়ে যেতে হবে। আমি আমার ফ্যামিলি খুব সিম্পল লাইফ লিড করি, আর সেগুলোই আপনাদের সঙ্গে মাঝে মাঝে শেয়ার করব। আর সে কারণেই আমার পেজটা খোলা। আমার পেজের নাম হচ্ছে জান্নাত লাইফস্টাইল। আশা করি সবাই পাশে থাকবেন। সবার সাপোর্ট পেলেই আসলে আমার পেজটা বা আমার চ্যানেলটা ডেভেলপ করতে পারবে। আমি অল্প অল্প করে কিছু রান্না করে নিচ্ছি। এখানে আমি এক চুলায় ডাল দিয়ে দিয়েছি, আর এক চুলায় বেগুন ভর্তা দিয়েছিলাম। বেগুনটা নর্মালি আমি তেল দিয়ে ভেজে তারপরে ভর্তা করি। আজ একটু পানি দিয়ে ভর্তা করলাম, কারণ বেগুনটা কিছুদিন আগে কেনা হয়েছিল, তাই আমি একটু পানি দিয়েছি। পানি দিয়ে ওটাকে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। এখন এর পাশে আমি লাল শাক দিয়ে দিয়েছি, আর লাল শাকে আমি কাঁচামরিচ দিয়েছি। আমার বাচ্চারা আসলে ঝাল খুবই কম খায়, ওরা ঝাল খেতে একদমই পারে না, তাই আমি সবসময় ঝালটা একটু কমই দেই। ওরা ডাল খেতে খুব পছন্দ করে, মাংস, ডাল, ডিম এগুলো খেতেই ওরা বেশি পছন্দ করে। সবজি একদমই খেতে চায় না। তারপরও আমি যেহেতু সবজি পছন্দ করি, আমি সবসময় একটু সবজি রান্না করার চেষ্টা করি। তরকারিতে ঝাল কম দিলেও আমি কিন্তু কাঁচামরিচ ভাতের সঙ্গে খাই। এটা ভিটামিন সি এর উৎস, সো এটা খেলে খারাপ হবে না, ভালোই হয়। এখানে ডালের জন্য ফোড়ন দিয়ে দিচ্ছি। একটু বেশি ভাজা ভাজা করলে ডালে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তাই সবসময় চেষ্টা করি ডালের জন্য বা কোনো কিছুতে আমি ফোড়ন দিলে একটু পেঁয়াজ রসুনকে একটু বেশি করে ভেজে তারপরে ফোড়ন দিতে। এখানে দুটো ডিম পোচ করে নিচ্ছি বাচ্চাদের জন্য। এরপর চিংড়ি দিয়ে সিম রান্না করব। আমরা সাধারণত চিংড়ি ভুনা করে খাই, আজ ভাবলাম চিংড়ি দিয়ে একটু সিম রান্না করি। আমি সব রকমের মশলা দিয়ে চিংড়িটাকে ভুনে দেন সিমগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমি ঢেকে দিয়ে রান্না করে নেব। আমার রান্নাটা কমপ্লিট। এখানে আমি বেগুন ভর্তা করেছি, আমি কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা করেছি। কাঁচা পেঁয়াজ দিয়ে বেগুন ভর্তা করলেই আমার কাছে ভালো লাগে। আর ডাল, চিংড়ি দিয়ে সিম, আর এটা হচ্ছে লাল শাক ভাজি, আর এটা জলপাই। আমি ডালের মধ্যে জলপাই দিয়েছিলাম, তবে জলপাইটা আমি তুলে ফেলি যেন ডালটা নষ্ট না হয়ে যায়, সে কারণে তুলে ফেলাই ভালো। ডালের মধ্যে জলপাইয়ের ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে, তাই জলপাইয়ের আচার থাকা সত্ত্বেও আমি ডালের মধ্যে জলপাই দিয়ে থাকি। এই হচ্ছে আমার আজকের রান্নাবান্না। তাহলে আজ এ পর্যন্তই। আমাদের জন্য সবাই দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।